কিছু রিভিউ আছে না যে ইফ ইউ লাইক দিস গেট দিস। আজকে আমি ঠিক এভাবেই একটা কথা বলতে চাই, মানে এইটা দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে ইফ ইউ লাইক দিস গেট দিস। ওকে, গতকালকে আমি পারফিউমটা রিসিভ করে দুপুরবেলা রিসিভ করি, তখনই আমি স্প্রে করি। স্প্রে করার পর আই ওয়াজ শকড। অ্যান্ড আমি সাথে সাথে আমার যে ফেসবুক গ্রুপটা আছে পারফিউমোলজি বিডি, সেখানে একটা পোস্ট দিই যে কয়েকদিনের মধ্যে আল ফারিদ আছে না, শুধু ফারিদ, ফারিদ রিভসের ফারিদ এই পারফিউমটা ঘরে ঘরে থাকবে। ওকে, এরপর থেকে আমাকে অনেকে নক করা শুরু করছে, ভাইয়া প্রোফাইল কেমন, এইটা সেটা, দিস অ্যান্ড দ্যাট, পারফরমেন্স কেমন। তো আমি মাত্র দুপুরবেলা পাইছি, ওয়্যার করছি সেদিনই, তো সেভাবেই তো আমি রিভিউ করে ফেলতে পারি না, পারফরমেন্সের কথাও বলতে পারি না। কিছু পারফিউম আছে একদম ফুল ডে ওয়্যার করার পর বোঝা যায় পারফরমেন্স কেমন, সেটা হচ্ছে এই ধরনের পারফিউমগুলো ফারিদ। ওকে, আবার কিছু পারফিউম আছে আপনি একটা দুইটা স্প্রে করলেই বুঝে যাবেন যে হ্যাঁ এগুলোর পারফরমেন্স কেমন হবে। সো লেটস স্টার্ট। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পারফিউমের মধ্যে যদি একটা ধরা হয় সেটা হচ্ছে ওয়াইএসএল এর লানুই ডি লোম। এই পারফিউমটা আমি প্রথম ব্যবহার করি 2009 সালে এবং রিলিজই হয় 2009 সালে। তখন এত পারফিউম স্টোর ছিল না, আমাদের বিদেশ থেকে পারফিউম আনাটাই একমাত্র সোর্স ছিল। এবং ঢাকা শহরে কিছু পারফিউম শপ ছিল, সেখানে এই ধরনের কিছু পারফিউম তারা আনতো বিসাইডস হুগো বস, সিকে, ডানহিল। হ্যাঁ, সো এইটা যেদিন আমি হাতে পাই, সে মানে আমি স্প্রে করার পর জাস্ট আমার কাছে এটাই মনে হতে থাকে যে আমি আমার নিজের আর্ম কামড়ায় খাই ফেলবো, এতটাই আমার সিডাকটিভ পারফিউম মনে হয়। সেই যুগে ফেসবুক তখনও এতটা জনপ্রিয় হয়নি। আমি ওই সময় ফ্রেগ্রেন্টিকা, যেই পৃথিবীর সবচেয়ে বড় পারফিউমের ওয়েবসাইটটা আছে, সেটাতে ভীষণ রকম অ্যাক্টিভ ছিলাম। এবং ফ্রেগ্রেন্টিকাতে একটা জায়গা আছে যেটাকে বলে ফোরাম। ফোরামে আমরা এখন যেমন বিভিন্ন পারফিউম কমিউনিটি করি, গ্রুপ করি, মেসেঞ্জারে অনেক ডিসকাশন করি, তখন এগুলো হতো ফোরামে। সো ফোরামে 2009 সালে সবচেয়ে বেশি যেই জিনিসটা নিয়ে কথাবার্তা হয় সেটা হচ্ছে এটা নিয়ে, ঠিক আছে। এবং এতটাই মানে তখন এই পারফিউমটা হিট করে যে মুহূর্তের মধ্যেই ওয়াইএসএল এর টপ সেলিং পারফিউমের মধ্যে এটা হয়ে যায় এবং এটাকে ট্যাগ দেওয়া হয় হচ্ছে সবচেয়ে বেশি সিডাকটিভ পারফিউম হিসেবে। আমি 2009তেই বিয়ে করি এবং সে সময় আমি যতবারই স্পেশাল মানুষের সাথে দেখা করতে গেছি, আই ইউজ টু ওয়্যার দিস ওয়ান। এই পারফিউমটা কখনোই লাউড না, কখনোই ছড়ায় না, ইট ইজ ভেরি ক্লোজ টু দ্য স্কিন। হার্ডলি এক হাত পর্যন্ত এটার স্মেলটা বেশি হলে ছড়াইতো, বাট আই এম টকিং অ্যাবাউট ওল্ডার ব্যাচেস। পারফরমেন্স নিয়ে আমি কখনো কমপ্লেন ছিল না আমার কাছে, কারণ এটা আমি ওয়্যার করলে যদিও এটা লাউড ছিল না, প্রজেক্টিং ছিল না, কিন্তু পারফরমেন্স আমি অন অ্যান এভারেজ এটা থেকে 5 থেকে 7 ঘন্টার মতো পাইতাম। পরবর্তীতে যখন এই কমিউনিটি হয় তখন অনেকের কাছেই শুনতে থাকি যে ওয়াইএসএল লানুই ডি লোম পারফর্ম করে না। দুঃখজনক, বাট আমার এটা করে। কেন আমারটা করে? কারণ আমারটা অনেক পুরানো ব্যাচ, মোস্ট প্রবাবলি এটা 2010 বা 11-র ব্যাচ। ওকে, সো লেটস কাম টু দ্য পয়েন্ট। এটার স্মেলটা আমার মনে হয় না পৃথিবীতে এর চেয়ে সুন্দর কোনো স্মেল হইতে পারে। আমাকে যদি বলা হয় যে টপ 3 পারফিউম অফ অল টাইম, লানুই ডি লোম ইজ ওয়ান অফ দেম। আল ফারিদ, সরি আবার বলতেছি আল, মিডল ইস্টার্ন হাউসের আল বলতে বলতে চলে আসে এটা। রিভসের এই ফারিদ যে পারফিউমটা, এটার 90%, এবং এই 90% মানে হচ্ছে কিন্তু অনেক অনেক। এটা একটা মাস্টারপিস। এটা খুব সহজে ক্লোন করা বা ইন্সপায়ার করা বা ডিউপ করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। হ্যাঁ, অনেকগুলো পারফিউম বের হয়েছে, যেমন একটা ছিল হচ্ছে আল নাসমা, খুব সম্ভবত এনার নাম হচ্ছে ক্যাপ্রিকা বা এই ধরনের কিছু একটা। লাতাফার ব্লু কালারের বটল, একটু সাপের চামড়ার মতো আছে। সো ওইটা আমি ট্রাই করছি। ওইটা বেসিক্যালি এইটার ডিউপ না, ওইটা ছিল হচ্ছে ব্লু ইলেকট্রিক, যেটা ওইটার একটা ডিউপ। এইটা বেসিক্যালি এইটার একটা অল্টারনেট এবং খুব ভালো অল্টারনেট। সো দ্যাটস ওয়াই আই এম সেইং যে 90% মিনস আ লট। এখন আসি এটার স্মেলটা কেমন। কার্ডামম, ল্যাভেন্ডার,
একটু সুইট একটা ভ্যানিলিক একটা ব্যাপার, এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, মানে এখানে নোটসের কথা যদি বলি, দিস ইজ ওয়ান অফ দ্য এভার বেস্ট পারফিউম অফ কার্ডামম অ্যান্ড ল্যাভেন্ডার কম্বো। ভীষণ ভীষণ সুন্দর, এত সুন্দর করে ল্যাভেন্ডার এবং হচ্ছে কার্ডামমকে মানে ইউজ করা হয়েছে এরকম পারফিউম খুব কম আছে। এবং সাথে হচ্ছে আপনার একটু একটু স্পাইসি ভাইব আছে, একটু পাউডারি ভাইব আছে, একটু কি বলবো, এটাই, হ্যাঁ, এটার মধ্যে একটা উডি একটা ফিল আছে সিডার উডের। সো এটাতে ইউ উইল গেট এক্স্যাক্টলি দ্য সেম থিংস, খুব সুন্দর করে পাবেন। শুধু ডিফারেন্স পাবেন কি এটার সাথে এইটা হচ্ছে রোলস রয়েস। এটা গাড়ি কখন স্টার্ট দিয়েছেন, গাড়ি কখন চলা শুরু করছে, ইউ উইল নট ফিল। আর এটার ক্ষেত্রে আপনি স্টার্ট দিলে একটু বুঝতে পারবেন, এবং গাড়ি যখন চলবে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ গাড়িটা মুভ করতেছে। দ্যাটস দ্য ডিফারেন্স। আমি হয়তো বুঝাইতে পারছি কি পারি না জানি না, বাট দিস ইজ ভেরি স্মুথ। মানে আসলে এটার সাথে কম্পেয়ার করে লাভ নেই, অ্যান্ড দিস ইজ ওকে। মানে এটা যদি মানে রোলস রয়েস হয়, দিস ইজ মার্সিডিজ বেঞ্জ, খুব বেশি ডিফারেন্স এই আর কি। সো এটার ভালো পার্ট কি জানেন, অনেকে বলে যে এইটা নাকি এখন একটু নন পারফর্মিং হয়ে গেছে, মানে নতুন ব্যাচগুলো। এবং এই পারফিউমটার ক্ষেত্রে আমি একটা কথা আপনাকে বলবো, যে আপনি যদি এই পারফিউমটা আপনার কালেকশনে না থাকে, দিস ওয়ান দ্য অরিজিনাল ওয়ান, ইউ আর নট আ কালেক্টর, ইউ আর নট আ পারফিউম এনথুজিয়াস্ট, হ্যাঁ। সো এই পারফিউমটা যদি আধা ঘন্টাও পারফর্ম করে, ধরেন আপনি স্প্রে করলেন, হাফ অ্যান আওয়ার থাকলো, যদি আরও বেশি থাকে, ধরেন হাফ অ্যান আওয়ারে থাকলো, স্টিল ইউ মাস্ট হ্যাভ দিস, ওকে। তো যাই হোক, যাদের পারফরমেন্স প্রজেকশন দরকার, ফারিদ পারফর্মস রিয়েলি ওয়েল। এটা আজকে আমার সেন্ট অফ দ্য ডে ছিল, এবং আমি সকালবেলা অ্যারাউন্ড 9টার সময় এটা স্প্রে করছি। আমি প্রায় 12টার মতো স্প্রে করছি স্কিন এবং কাপড় মিলায়। আমি অফিসে গেছি, অফিসেও আমি এটার প্রজেকশন পাইছি। অ্যাট দ্য সেম টাইম আমি বের হয়ে মতিঝিল গেছিলাম, সেখানে একটা কাজ ছিল, শেষ করে যখন আমি ব্যাক করি, ইট ওয়াজ অ্যারাউন্ড 3:30, তখনও এটার স্মেল পাওয়া গেছে। এবং ইন্টারেস্টিংলি আমি অ্যারাউন্ড 5টা 5:30টার সময় আমার কয়েকজন কলিগের সাথে মিট করছি, তারা আমাকে বলছে যে আজকের পারফিউমটা এয়ারে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, দে সেইড যে হ্যাঁ খুব সুন্দর পাওয়া যাচ্ছে। ট্রাস্ট মি, আমি যে সেই সকাল 9টায় স্প্রে করছি, এরপর কিন্তু আর স্প্রে করি নাই। সো ইট ওয়াজ লাইক দিস। এটা কিন্তু খুব লাউড, খুব প্রজেক্টিং এরকম কিন্তু না, বাট পারফরমেন্স ভালো। আমি ইজিলি বলতে পারি যে এটা 6 to 7 আওয়ার্স আপনার স্কিনে এবং 8 আওয়ার্সের মতো আপনার কাপড়ে থাকবে। আপনি যদি এক্সপেক্ট করেন যে এটা অনেক লাউড হবে, ইট ইজ নট। বাট ভালো কথাটা একটু বলি আরও একটা, এটা যখন গতকালকে আমি রাতে আবার স্প্রে করি, আমি বুঝার জন্য যে কেমন লাগে, আমি এটা স্প্রে করে আমার ডাইনিংয়ে যাই, ডিনার শেষ করি, কিছুক্ষণ আমি বাইরে টাইম স্পেন্ড করি, করে যখন আমি আমার রুমে আসি, পুরা রুমে কিন্তু এটার স্মেলটা ঘোরাফেরা করতেছিল। সো আমি আসলে রিভিউটা আর বড় করতে চাই না, জাস্ট এতটুকু বলি যে এইটা একটা অদ্ভুত সুন্দর একটা পারফিউম, অসাধারণ একটা পারফিউম। এই পারফিউমটা অনেকে কিনতে চায় না এই একটা কমপ্লেনে যে এটা পারফর্ম করে না। সো তাদের জন্য ফারিদ। এবং যাদের কাছে এইটা আছে, স্টিল আমি তাদেরকে বলবো এটা অবশ্যই কিনবেন। কেন কিনবেন? এইটা আপনি গায়ের মধ্যে মারেন 10টা স্প্রে, এইটা কাপড়ের মধ্যে মারেন 7 থেকে 8টা স্প্রে, ফাটাফাটিভাবে পারফরমেন্স পাবেন। আর এত সুন্দর ডিএনএ, এটা আমার স্প্রে করতে খুব খারাপ লাগে, যেহেতু আমার এটা একদম পুরনো ব্যাচ, 2010 বা 11 ব্যাচ। সো আমার জন্য এটা একটা সেভিয়ার। আমি আরামসে এটা ধুমায় মারবো। আমি বুঝাইতে পারবো কিনা জানি না, অলরেডি কিন্তু আমি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বেশ ভালোই এটা ইউজ করে ফেলছি জাস্ট 2 দিনে। আমি হ্যাচকায় মারতেছি, কারণ আই লাভ দিস ডিএনএ। রিকোয়েস্ট করবো আমার যারা ভিউয়ার, এই ধরনের স্মেল যদি পছন্দ করে থাকেন, জাস্ট ডোন্ট ওয়েট। এই পারফিউমের কোনো এজ গ্রুপ নাই, হ্যাঁ। এই পারফিউমটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডেট পারফিউম এভার ক্রিয়েটেড। হ্যাঁ, খুব খুশি হয়েছি আমি এই পারফিউমটা পেয়ে। কেন? আসলে রিভিউ করতে যে, পারফিউমের বিভিন্ন কিছু ট্রাই করতে যে, এই মাস্টারপিসগুলো অনেক দিন ইউজ করা হয় না, অনেক দিন শেলফে পড়ে থাকে। এই পারফিউমটার কারণে অনেক দিন পর আবার এটা বের করছি, 2টা স্প্রে করছি। I truly loved it. So that's all for today. Thank you so much. Keep loving perfumology and keep smelling good. Bye bye.